Happy presentation. हम ये पर होके जाबो एपारे होके ओपारे जाबो एपार होके ओपारे जाबो एपार होके ओपारे जाबो আমি বলি তোমারে एपारे होके ओपारे जाबो बोली तुम्हारे তোকে রাজাপুরের মদন মোহন এসেছে দেখতে तुझे राजापुरेर मदन मोहन एसेছে তোকে রাজাপুরের মদন মোহন এসেছে যখনই রত্নাবলী মেয়ে ছেলেটা বলেছে ঠাকুমা এই রাজাপুরের মদন মোহন আমার এসেছে নিতে আমি এপার থেকে ওপারে যাব তখন ঠাকুমা বলছে এসো বাবা এসো মা আমি তোমাদেরকে ওপারে যাওয়ার জন্য ব্যবস্থা করছি এসো তাই তুলসীদাসের আর রত্নাবলীর একটা হাত ধরেছে একবার হাত ধরে নিয়ে গেল কোথায় না দীনবন্ধু পাঠকের বাড়ি একবার দীনবন্ধু পাঠকের বাড়িতে নিয়ে গেছে হাত ধরে তুলসীদাসের হাত না এ দিনু দিনু কি মা একবার এদিকে আয় বাবা কাকে ধরে এনেছি দেখবা একবার দীনবন্ধু পাঠক তুলসীদাসকে দেখে বলো মা এ তুমি কাকে ধরে এনেছো এ তো পারে তুলসীদাস মহাজ্ঞানী মহাপণ্ডিত কাকে তুই মহাজ্ঞানী মহাপণ্ডিত বলছিস সুক্ষত্র মহামহা ভাগ্যে 5 জন কেউ দেখেনি এই তুলসীদাস তোর মেয়ের সঙ্গে যমুনা নদীতে কি ঝগড়া এক কাজ কর বাবা এদের বিয়ে দেওয়ার ব্যবস্থা কর এরা বড় হয়েছে কাল বিলম্ব করিস না এদের বিয়ে দেওয়ার ব্যবস্থা কর বলে মা আমি তো বললে আর হবে না এখন পিতামাতার পছন্দে বিয়েটা খুব কম হচ্ছে খুবই কম হচ্ছে এখন যে যার মতো পাত্র নির্বাচন করছে গো বাবা এখন যে যার নিজেদের ঘটক এখন আর ঘটকও লাগে না কি বাবা এখন যে যার নিজেদের ঘটক তবে হ্যাঁ এখনো ভালো মন্দ ছেলে মেয়ে পৃথিবীতে আছে তারা বাবা মার পছন্দের বর এখনো তারা নির্বাচন করে যাই হোক দীনবন্ধু পাঠক বলছে বাবা ওদের তো একটা মতামত আছে হ্যাঁ মা তোর কি মত আছে রত্নাবলী হ্যাঁ বাবা আমার পছন্দ আছে বাবা তোমার আমার মেয়েকে পছন্দ আছে বলে মিয়া বিবি রাজি তো কাকাটি রাজি বলে ছেলেও রাজি আর মেয়েও রাজি বলে কাল বিলম্ব করো মা এদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দে এক কাজ করতে বলে কি বলে আমি এই তুলসীদাস মানে আমার যে জামাই হবে তার মাকে আনতে লোক পাঠাচ্ছি যমুনা নদীর ওপারে রাজাপুরে আর ততক্ষণ এদের দুজনে গায়ে হলুদ হবে গো এসো হলুদ মাখা গো তোরা হলুদ মাখা গো হলুদ মাখা গো তোরা হলুদ মাখা গো আর হলুদ মাখা গো তোরা হলুদ মাখা হলুদ মাখা গো তোরা হলুদ মাখা গো আর আয় গো তোরা সহচরী হয় গো তোরা সহচরী সাথে লোহায় জলের ছাড়ি হয় গো তোরা সহচরী সঙ্গে লয়ে ছাড়ি আয় গো তোরা সহচরী
সারি হয় গোর গায়ে সহচরী সাথে লয়ে ঝাড়ি আর জলের ঝাড়ি হাতে লয়ে কাঠ ধোবো জলের ঝাড়ি সাথে লয়ে কটানো আজ জলের ঝাড়ি হাতে লয়ে কাঠ ধোবো জলের ঝাড়ি সাথে লয়ে আয় আয় হলুদ মাখাবো হলুদ মাখাবো হলুদ মাখাবো হলুদ মাখাবো আর আয় গো তোরা সহচরী হাতে লয়ে বরণ ডালি হয় গো তোরা সহচরী হাতে লয়ে বরণ ডালি আজ বরণ ডালা হাতে লয়ে শাক বাজায় উলু দিয়ে বরণ ডালা হাতে লয়ে এবারে শাক বাজাও দিয়ে এবার বরণ ডালা হাতে লয়ে শাক বাজায় উলু দিয়ে এবারে বরণ ডালা হাতে লয়ে শাক বাজাও আজ বরণ ডালা হাতে লয়ে বরণ ডালা হাতে লয়ে বরণ করে না ডালা হাতে লয়ে বরণ করে না এবারে বরণ ডালা হাতে লয়ে বরণ আয় আয় হলুদ মাখাবো তোরা হলুদ মাখাবো হলুদ মাখাবো তোমরা হলুদ মাখাবো আয় আয় হলুদ মাখাবো তোরা হলুদ মাখাবো হলুদ মাখাবো তোমরা হলুদ মাখাবো গায়ে হলুদ হয়ে গেল বাবা গাত্র হৃদয় মানে স্নান হয়ে গেল স্নান করিয়ে নিয়ে এসে তুলসী দাস রত্নাবলীকে সুন্দর করে সাজানো হলো সাজিয়ে নিয়ে এসে ভক্তমণ্ডলী ভক্তিমন্দির মায়েরা আজকে একটা কথা না বললেই নয় আজকে এই দক্ষিণ 24 পরগনা জয়নগর থানা অন্তর্গত গাব্বেরিয়া গ্রামে সপ্তাশ্রমে কতদিন ধরে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে আপনারা সকলে মিলে সহযোগিতা করেছেন কম বেশি করে সহযোগিতা করেছেন বলে আজকে এত সুন্দর অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে আমি আসি আর নাই আসি আপনাদের এই হরিবাসরে আমাকে তো প্রতি বছর আনবে এমন কোনো কথা নেই আর আমার গান সকলেই ভালো লাগবে এমন কোনো কথা নেই ওটা কোনো ব্যাপার নয় আমার কথা আমি বলবই মা আমি আসি আর নাই আসি আমি যেন শুনি নিত্যানন্দার মুখ থেকে এই হরিবাসরটা যেন চলছে সবাই মিলে করি কাজ হারি জিতি নাই রাজ সংসারে থাকতে গেলে ঝগড়া অশান্তি গন্ডগোল মারামারি পিটাপিটি থাকবেই মা সবকিছু ভুলে গিয়ে বছরে এই কয়েকটা দিন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেক বছর আপনারা এই যারা এই আশ্রমটা পরিচালনা করে নিয়ে যাচ্ছে তারা যখন তাদের ভিক্ষার ডালিগুলো নিয়ে আপনাদের তাড়াতাড়ি যাবে আপনারা যার যেমন সামর্থ্য দান অবশ্যই করবেন দান করলে দানের ফল কোনোদিন বিফলে যায় না বাপের নামে হয়তো বড় বড় কথা আপনাদেরকে বলছি কমিটি আমাদের শিখিয়ে দিয়েছে না এই ধরনের কথা কোনো কমিটি আমাকে শেখায়নি আমি এটা আমার নিজস্ব মতামত
তাই বারবার বলছি, দান করলে দানের ফল কোনদিন বিফলে যায় না। সৎ পথে দান করতে হয়, অসৎ পথে দান করতে নেই। অসৎ পথে দান করলে দানের ফল বিফলে চলে যায়। মনুষ্য জন্মের শ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, ঈশ্বরের চিন্তা করা, ঈশ্বরের নাম গুণ কীর্তন করা। এটাই হচ্ছে আমাদের মনুষ্য ধর্মের মেন উদ্দেশ্য। তাই বারবার বলবো, করজোরে আপনাদের চরণে আমি মস্তরে বলবো, আপনারা মা, আপনারা আমার বাবা, আপনাদের চরণে আমার শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাই। বারবার অনুরোধ করব, যার যেমন সামর্থ্য আপনারা দেবেন কিংবা করবেন না। কারণ একটা জানবেন, যারা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করে নিয়ে যাচ্ছে ওদের কি তাই বলুন তো, ওদের কি স্বার্থ আছে? এত বড় অনুষ্ঠান করার, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, কিছু নেই, কিভাবে অনুষ্ঠানটাকে পরিচালনা করে নিয়ে যায়? আমাদের মতো কীর্তনে আনতে গেলে অনেক অর্থ, অনেক টাকা পয়সা আমাদের দিতে হয় মা। আমরাও কেন নেই বাবা? আপনারা হাতে ভাববেন যে ভাই তুমি যে এত বড় বড় কথা বলছো বাবা, তাহলে তোমরা নিচ্ছ কেন টাকা মা? আমি 300 কিলোমিটার অতিক্রম করে এসেছি একটা গাড়ি হাঁকিয়ে। আপনারা বলুন তো 300 কিলোমিটার রাস্তায় কত ভাড়া হতে পারে? 3টে টোল ট্যাক্স পেরিয়ে আমি এখানে এসেছি, 5 জনকে নিয়ে আছি, 5 জন 5টা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে ভাই, মন দিয়ে শুনবে, এগুলো একটা দাম আছে, প্রত্যেকের একটা দাম আছে। সেই জন্য যতকে যত সামান্য টাকা আমরা নেই কেন? এটা একটা আশ্রম তো, সেটা আমরা বুঝি মা। তাই আমরা অনেক অর্থ কম নিয়ে এখানে এসেছি। বারবার ধরে প্রার্থনা করবো অনুষ্ঠানটা যে চলে, যে চেষ্টা আপনারা করবেন, সেই দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ শরীরে জীবনটা আপনাদের ভালোভাবে কেটে যাক। ভগবানের কাছে প্রার্থনা করি মা। বাবাদেরকে বলছি, আশীর্বাদ করবার ক্ষমতা আমার মতো ব্রাহ্মণের নেই, আমার মতো ব্রাহ্মণের আশীর্বাদ করার ক্ষমতা নেই মা। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের শরীর ভালো হোক, আপনাদের মন ভালো হোক, সুস্থ শরীরে আপনাদের জীবনটা ভালোভাবে কেটে যাক। আপনাদের হৃদয় আপনারা দেখে যেন কঠিন কোন ব্যাধি আছে, এইটা আমি রাধা মাধব প্রার্থনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই হরিবাসরের মঙ্গল কামনা করে, এই কাব্যেরিয়ার প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনা করে, এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে সেই কমিটির দাদা ভাইদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা ও সশ্রদ্ধা প্রণাম জানাই। ভালো থাকবেন। এবার তুলসী দাসকে আর রত্নাকে আনা হলো কোথায়? ছাচনা তলায়। কেন? এদের মালা বদল হবে, তাই তুলসী দাস আর রত্নাকে দুজনকে আনা হলো কোথায়? না মালা বদল করতে। মায়েরা যদি পারেন, বলছি একবার আপনারা উল্লুধ্বনি করে যদি শাক নিয়ে আসেন, কেউ শাকটা অন্তত বাজাবেন, কারণ এটা তুলসী দাস রত্না বলে বিয়ে হচ্ছে। রজনীগন্ধা নাই তো, তাই কাঁদা বলে ছেড়ে দিলাম। ভক্তবান্ধব, আজ লাজে রাঙা হলো কোনে বউ গো, আজ মালা বদল হলো এই রাতে, আজ মালা বদল হলো এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে। আজ লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে। আর যে তোরা উলুতে রাঙা পরে এলো রে, যে তোরা উলুতে রাঙা বলিল রে, যে তোরা উলুতে রাঙা পরে এলো রে, যে তোরা উলুতে রাঙা বলিল রে। তোর মাথায় দিয়ে সাজনা তলাতে, 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 মালা বদলে হলো এই রাতে,
মালা বদলে হলো এই রাতে লাগে জানা হলো কোনে বগো লাগে জানা হলো কোনে বগো মালা বদল হলো যে রাতে মালা বদল হলো যে রাতে রাজে রাঙাল কোনে বগো রাজে রাঙাল কোনে বগো মালা বদলে হলো এই রাতে মালা বদলে হলো এই রাতে মালা বদল হয়ে গেল শুভ দৃষ্টি হয়ে গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমি হাওড়া জেলা থেকে আগত অধম কীর্তনিয়া জ্ঞানীন বাক্য ভাষাহীন অনেক কথা হয়তো আপনাদেরকে বলেছি সন্তান মনে করে আমি ক্ষমা করবেন আশীর্বাদ করবেন এই পথের পথমর্যাদা আমি যেন রক্ষা করতে পারি আশীর্বাদ করবেন এই পথের পথমর্যাদা আমি যেন জীবনের শেষ প্রান্তে গিয়ে রক্ষা করতে পারি এই আশা রেখে আপনাদের মঙ্গল কামনা করে এই হরিবাসের মঙ্গল কামনা করে দু একটা ভজনের মাধ্যম দিয়ে আজকে আমরা এই আসর থেকে বিদায় নেব ওই না যাবার বেলা একটি কথা শুধুই বলে যা জনম জনম এই হরিণ আমি যেন জবান বানা একটি কথা শুধুই বলে যা জনম জনম এই হরিণ আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরিণ আমি যেন জবান বেলা একটি কথা শুধুই বলে যা জনম জনম এই হরিণ আমি যেন থাকবো না যাব দূরে তোমরা স্বাধীন প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে যেদিন আমি থাকব চলে যাব বহু দূরে সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে জবান বেলা একটি কথা শুধুই বলে যা জনম জনম এই হরিণ আমি যেন অনুরোধ আপনারা পরবর্তী দল কীর্তনিয়া আপনার মঞ্চে প্রবেশ করুন 4 ঘন্টা হয়ে গেছে রাখালে রাত বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুন্ড রাধা কুন্ড গিরি
গোবর্ধন রাখালি রাজা বলে দে না, রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড যদি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, সে ঘাটে বংশীপথে আছে সামুরাই। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেসি ঘাটে বংশী বটে বসরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে কেশি ঘাটে বংশী পথে আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেসি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না, রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় রাধে 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 রাধে, 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 জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে। আমি ধরো